বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা কালার গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় শিখে নেব। তো কালার গ্রেডিয়েন্ট শেখার পাশাপাশি আমরা আরো কয়েকটি জিনিস শেখার চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই পাশে কিছু টুলস আছে, এগুলির কাজ আমরা শিখবো। হ্যাঁ, তো আমরা চলুন প্রথমে যে কাজটা করবো সেটার জন্য আমাদেরকে লেভেল নেব। তো আমরা দুটি লেভেলের কাজ শিখবো, কারণ কিছু জিনিস আছে যেটাই ভেক্টর লেভেলে কাজ করবে, আর কিছু জিনিস আছে যেগুলি আমাদের রাস্টার লেভেলে কাজ করবে। তো আমরা প্রথমে রাস্টার লেভেল নিব না, আমরা প্রথমে ভেক্টর লেভেলটাই শিখি। হ্যাঁ, তো লেভেল নিউ যাব, নিউ গিয়ে আমরা এখানে এই যে নিউ ভেক্টর লেভেলে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা অপশন আসবে, আমরা এখানে ক্লিক করলেই আমাদের একটা ভেক্টর লেভেল হয়ে গেল। এটা তো আপনারা জানেন। এখন দেখেন, এই যে আমরা যেটা করব সেটা কি, এই যে এখানে দেখেন 1 2 3 4 5টা অপশন আছে। আমরা সাধারণত সবাই বেশিরভাগ মানুষ যেটা আমরা জানি, এটা কিন্তু কালার যে করা হয় সেটা আমরা জানি, তাই না? কিন্তু অনেকে আবার এটা জানি না, এই যে এই টুলসগুলি কিভাবে কাজ করে। তো সেটা আমরা শিখে নেব। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা বক্স নিয়ে নিই, তাহলে আমরা জিনিসটা ভালো করে বোঝাতে পারবো। তো এটার জন্য আমাদের রেক্টেঙ্গেল থাক, অসুবিধা নেই। আমি একটা বক্স নিব যাতে আমি এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারি। দেখ, এখানে একটা ফটো পড়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। এটাকে আমরা ধরেন যে ফিল করে দিই। হুম, আমরা জানি যে এগুলি আমরা কালার পরিবর্তন করতে চাইলে যে কোনো সময় এখান থেকে আমরা কালার বিভিন্ন করতে পারবো, লাল নীল বিভিন্ন রকম করতে পারবো। হ্যাঁ, তো এটা শেখানোর কিছু নেই। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে টেক্সচারে চলে যাব বন্ধুরা। এই টেক্সচারে যাব, মনে রাখবেন যে টেক্সচারগুলি আমাদের এই ভেক্টর লেভেলে কাজ করে। ভেক্টর লেভেল ছাড়া যদি আমরা রাস্টার লেভেল নেই, তাহলে এই টেক্সচারগুলি কিন্তু এখানে কাজ করবে না, শো করবে না। হ্যাঁ, তো এখন ধরুন যে আমরা বিভিন্ন জায়গায় যে ক্লিক করে দেখবেন যে এক একটা টেক্সচার এখানে বসে যাবে। ধরেন যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের এটা বসে গেল। তারপরে এইভাবে আপনারা যেটা খুশি সেটা দেন, দেখেন এক একটা এক এক রকম কাজ। হ্যাঁ, এগুলি আপনারা করতেছেন যে কাজগুলি দেখেন। কত রকম সুন্দর। মোট কথা আমাদের এখানে যা কিছু আছে, আমাদের যেটা দরকার সেটা। তো আমরা একটা জিনিস করতে পারবো, সেটা কি, এগুলাকে এডিট করে আমরা বিভিন্ন সাইজ করতে পারবো। আমরা যে কোনো জিনিসের মধ্যে কিন্তু এই টেক্সচারগুলি বসাতে পারবো। এখানে আমি বক্সের মতো নিলাম, যদি সার্কেল নিতাম গোল, বা হাত দিয়ে যদি একটা আঁকিয়ে নিতাম কোনো কিছু। হ্যাঁ, আবার এগুলো দেখেন এডিট করতে পারবো কিভাবে আমরা। দেখেন এখানে আমরা যে এডিট অপশনটা আছে, যে এই যে কোথায় গেল আমাদের এডিট অপশনটা, এই যে এটা, এখানে ক্লিক করে আমরা এগুলি কিন্তু, হ্যাঁ, এই যে এগুলি কিন্তু বিভিন্ন রকম করতে পারবো। দেখেন এদিক থেকে কমিয়ে নিলাম, কমিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখেন এভাবে মেঝে বানাতে পারবো, ফ্লোর বানাতে পারবো। এভাবে কিন্তু অনেক কিছু আমরা করতে পারবো। হুম, এটাকে চাইলে অনেক কিছু করা যায়। এখানে এখানে ক্লিক করবেন, এরকম ইয়ে হবে এরকম। বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ভাবে এডিট করতে পারবো। আবার আমরা যে হাতে আর্ট করি, ধরেন যে আমরা একটা আর্ট করে নিলাম, ধরেন যে এরকম একটা কিছু আর্ট করলাম। এটাও কিন্তু এটার মতোই হয়েছে। হ্যাঁ, এটা যদি ফিল করি তাহলে কি হবে, ফিল করলে কি হবে দেখেন, ফিল করলেও এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, তো একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই বন্ধুরা, এই যে আমাদের আমরা যখন কোনো কিছু আর্ট করি বা কিছু করি, তখন একটা আমাদের প্রথমে একটা আউটলাইন হয়, তাই না? একটা আউটলাইন হয়, তারপরে আমাদের ভিতরে ওই জিনিসটাকে ফিল করি। তো আউটলাইনটা কিন্তু থেকেই যায়। এই দেখেন আউটলাইনটা। তো আমরা যদি যে কোনো সময় যদি মনে করি যে আমাদের আউটলাইনটা চাই না, আমরা শুধু মানে ভিতরকার এটা চাই, এখানে যখন আউটলাইন আছে দেখেন, আউটলাইন। হ্যাঁ, তো আমরা আউটলাইন গুলো কিভাবে সরাতে পারবো, এটা একটা টেকনিক আছে। আপনারা এই অপশনটাতে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করে নেবেন, এই আউটলাইনের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, কোথায়, এইটাতে, এইটাতে, এই যে তীরের মতো যেটা আছে, তীরের মতো, এই তীরের মতো এই অপশনটাতে যাবেন। এটা কিন্তু তুলি,
মানে আর্ট করার জন্য এইটাতে যাবেন। তারপরে এখানে ক্লিক করবেন, দেখেন যে এটা আউটলাইনটার মধ্যে দিয়ে একটা দাগ হয়ে গেছে, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। এখন এটা কি করবেন, এই পাশে তুমি প্রথমে এটাকে বলে ট্রান্সপারেন্ট, যে এখানে এখানে আপনারা কি করবেন, আমরা যদি এটাকে ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো না। দেখেন আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা আমাদের গোটাটাই ডিলিট হয়ে যাবে, যে ভিতরের যে ফিলটা সেটা পর্যন্ত ডিলিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন আমাদের ভিতরকার ইয়েটা সহ ডিলিট হয়ে গেছে। তাই আমাদেরকে, আমি আবার নিয়ে আসতেছি এটা ফিরিয়ে আনডু করে দিয়ে। আমরা যদি এটাকে শুধুমাত্র আউটলাইনটাকে মানে সরাতে চাই, তার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে এই যে এখানে প্রথমে যে বক্সটা আছে প্রথমে এখানে ক্লিক করবেন, দেখবেন যে ওটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ওটা অফ হয়ে গেছে, ওটা আর দেখা যাবে না। একই ক্ষেত্রে আমরা যদি এখান থেকেও করতে চাই, যে এখান থেকে, হ্যাঁ তাহলে এখান থেকে করতে পারবো, এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস সমস্যা হবে, সেটা কি জিনিস, আমরা আমরা যদি এডিট করতে চাই তাহলে পারবো কিনা দেখে নেই। এখানে গেলাম, দেখেন এখানে এখন এডিট করতে গেলে কি হবে, প্রচুর এখানে ঝামেলা করবে, অনেক জিনিস আসবে, যে এদিকে টেনে টেনে সাইজ করা অনেক ঝামেলা। হ্যাঁ এই যে এগুলো টেনে সাইজ করা, দেখেন এখানে আবার ঠিক আছে। কারণ এই যে হাতে যখন আমরা আর্ট করব তখন এরকম হয়, হাতে আর্ট করা জিনিসগুলোতে এই যে অসংখ্য এগুলো আসে, এরকম সময় এত বিন্দু আসে যে এগুলা মানে এডিট করতে গেলে বিশাল ঝামেলা লাগে। দেখেন হ্যাঁ, এডিট করতে গেলে বিশাল ঝামেলা লাগে। তবে আপনারা চাইলে এখান থেকে এতগুলিকে মানে যে কোনো সময় আপনারা কিন্তু আহ, কি করতে পারেন, এগুলোকে ডিলিট করে দিতে পারেন। যদি মনে করেন যে এতগুলো বিন্দুকে টেনে টেনে কোনো কিছু এডিট করা ঝামেলা, হ্যাঁ তাহলে আপনারা বিন্দু কমিয়ে দিতে পারেন। হ্যাঁ কিভাবে কমাবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিই। এই একটার উপর ক্লিক করবেন, হ্যাঁ আর ডিলিট বাটন চাপবেন, দেখবেন যে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ একটা করে বিন্দুতে ক্লিক করবেন, ডিলিট বাটন চাপবেন, ওই বিন্দুগুলা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এটা মনে রাখবেন, যে কোনো সময় আপনারা এই কাজটা করতে পারেন। এতগুলি আমাদের দরকার নেই, তাই না, এগুলা ঝামেলা করে। যাই হোক, যেটা বোঝাচ্ছিলাম, এটা এটা তো মূল বোঝানোর মানে বিষয় না। বোঝানোর বিষয় হচ্ছে যে আমরা কালার গ্রেডিয়েন্ট করবো কিভাবে, পাশাপাশি কিছু জিনিস শিখে নিচ্ছি। আপনারা যে কোনো সময় এটা এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন আউটলাইনটা ছাড়াও। কারণ এটা কিন্তু আমরা একটা ইয়ে ভাবে নিচ্ছি, ওই যে এই অপশন থেকে নিচ্ছি রেক্টেঙ্গেল, যখন হাতে আর্ট করি সেগুলোতে এই বেশি ঝামেলাগুলো করে। হ্যাঁ এখান থেকে আমাদের কোনো সমস্যা নাই, এটাকে আমরা এরকম করে দিই। তো বন্ধুরা চলুন, তাহলে এখান থেকে আমরা যদি আবার পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা যদি আবার এখানে নতুন টেক্সচার নিতে চাই তাহলে নিতে পারবো। হ্যাঁ কিন্তু আমরা টেক্সচারগুলির কালার এখানে কি পেলাম, যে কালার কিন্তু আমরা পরিবর্তন করতে পারলাম না। এখন টেক্সচারগুলো এইভাবে আসবে। হ্যাঁ এটা যেটা আমরা পরিবর্তন করছি, আমরা একটা কাজ করি, চার কোণা চারটা নিই, ওই স্কোয়ারটা নিলে কিন্তু ভালো হয়। তো যে কোনো সময় আমরা যদি মনে করি এটিকে আমরা ডিলিট করব, তো কি করব, এই অপশনে যাবো, যে এখানে এই অপশনে গিয়ে আমরা সবগুলো সিলেক্ট করি, ওগুলো সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পর ডিলিট বাটন চাপলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার একটা কাজ করি, বক্স নিয়ে, বক্স নিয়ে বোঝাতে সুবিধা হচ্ছে ওই জন্য বক্সটাই নিব। তো চলুন বন্ধুরা বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করি। এটা আমাদের বাড়তি হয়ে গেছে, এটা দরকার নেই, এইটা। এখন দেখেন আমাদের কিন্তু যে আউটলাইনটা, এটা আউটলাইন নিচ্ছে, তো আউটলাইনটা এরকম হচ্ছে। এখানে যা কিছু নেবো আউটলাইনটা কিন্তু পরিবর্তন হবে। আমরা ফিল করব, ফিল করতে গেলে এখানে যাব। হ্যাঁ তো আগের মতো আপনারা যদি মনে করেন যে আউটলাইনটা দরকার নেই, তাহলে আউটলাইনটা এখান থেকে ট্যাপ করে এটা ক্লিক করে ট্রান্সপ্লান্ট করে দেবেন এটা। হুম তারপরে আবার এখানে ফিরে আসবেন, তারপরে আউটলাইনটা ক্লিক হয় নাই।
আউটলাইনটা হচ্ছে এটা আলাদা কালার। আপনারা যদি আলাদাভাবে কিছু করতে চান তাহলে এইভাবে করতে পারবেন আলাদাভাবে। তো এটা দেখে চলুন বন্ধুরা দেখি আর কি কি টেক্সচার আছে। এরকম এরকম একদম পুরো একদম পাথর, হ্যাঁ জুম করলে একদম পুরা পাথর। হ্যাঁ এগুলিকে দেখি আমরা কিছু পরিবর্তন করা যায় কিনা সেটিংসে গিয়ে। হ্যাঁ দেখি এখানে ক্লিক করে সেটিংসে গিয়ে কোনো পরিবর্তন করা যায় কিনা। এখানে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না, তাই না? এখানে যদিও পরিবর্তন হচ্ছে এই জায়গাটাতে, কিন্তু বাস্তবিকই আমাদের এই টেক্সচারের মধ্যে এখানে কোনো পরিবর্তন আসতেছে না। এখানে আমাদের কোনো পরিবর্তন আসতেছে না, তার মানে টেক্সচারের এখানে পরিবর্তন করা যাবে না। আচ্ছা যাই হোক, না যাক, অসুবিধা নেই বন্ধুরা, এখান থেকে যা কিছু টেক্সচার আছে আমরা চাইলে নিতে পারবো। তো এখন চলুন আমরা টেক্সচারের কথা বাদই দিলাম। এখন আমরা আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর। এখানে কিন্তু অনেক অনেক কিছু পাবো আমরা এই ভেক্টরে। এখানে ভেক্টরে ক্লিক করলাম, তো ভেক্টরে ক্লিক করার সাথে সাথে দেখবেন যেখানে অনেকগুলো জিনিস চলে আসলো, অনেক কিছু আছে এখানে। ধরুন যে আমরা এটাতে ক্লিক করি, এই যে আমরা এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে এটাকে বলা হয় কালার গ্রেডিয়েন্ট। হুম, কালার গ্রেডিয়েন্ট আমরা যেটা শিখবো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে কালার গ্রেডিয়েন্ট কিভাবে করে সেটা শিখবো। তো এখানে দেখেন কালার গ্রেডিয়েন্ট আসলে কি জিনিস। গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার দুটি কালারের যে মানে আস্তে আস্তে মিশে যায়, একটা কালারের সাথে আরেকটা কালার যে মিশে যায়, ওই মিশে যাওয়াটাকে বলা হয় কালার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো এখানে দেখেন এই সবুজটা আস্তে আস্তে মিশে গেছে এই খয়েরিটার সাথে। এখান থেকে আমরা সেটিংসে গিয়ে এটাকে আরো সুন্দর করতে পারবো। দেখেন সেটিংসে যাব, এখন আমরা যদি টেনে দিই দেখেন সুন্দরভাবে মিশে যাচ্ছে। এভাবে টেনে দিই, তো সবুজটা পুরো গোল। হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করি, আমরা এটাকে কিন্তু বাংলাদেশের পতাকা বানাতে পারবো। তো দেখেন এই কালারগুলো কিন্তু পরিবর্তন করা যায় বন্ধুরা। কিভাবে পরিবর্তন করবেন চলুন আমরা এই কালার অপশনে যাব। এখান থেকে নিচে দেখবেন যে দুটি বক্স আছে, দুটি বক্স, একটা হচ্ছে সবুজের বক্স, এইটা দেখেন সবুজ, আর এই পাশে যে খয়েরি কালারটা আছে যে এটা হচ্ছে ডান দিকে। হ্যাঁ, তো আমরা যে কোনো জায়গায় ক্লিক করে, যেমন এখন সবুজে ক্লিক করা আছে, আমরা সবুজের বদলে লাল দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর এই খয়েরি কালারটা এই ডান দিকে আছে, এখানে ক্লিক করে এখানে যে কালারটা দেবো, ধরেন সবুজ দিলাম, আমাদের সবুজ হয়ে গেল। হ্যাঁ, তো এখন ধরেন যে এটাকে আমরা বাংলাদেশের পতাকা কিভাবে বানাবো চলুন সেটিংসে যাই। এখানে এই দেখেন এটাকে ছোট বড় করা যাচ্ছে। হ্যাঁ, এটাকে ছোট করে নিলাম, তারপরে দেখেন এই পাশে সরে যাওয়া, উপরে নিচে আপনারা সরিয়ে দিতে পারবেন, এই পাশ থেকে এই পাশে ধরেন যে কোথায় দিবেন। তারপরে এটাকে চাইলে যে কালার গ্রেডিয়েন্ট করেন তাহলে এরকম হবে। হুম, আর যদি এটাকে পতাকা বানান তাহলে এরকম পুরো ঠেকে দিতে হবে। তো বুঝলেন বন্ধুরা? হ্যাঁ, কালার গ্রেডিয়েন্ট এটাকে করা যাচ্ছে। আচ্ছা, তারপরে চলুন আরো কিছু আছে, আমি আপনাদের দেখি। কোথায় গেলাম আমরা, এই ভেক্টরে আবার গেলাম। এখানে এই যে এখানে আমরা দেখলাম, এখানে দেখেন দুটি কালার আছে, সবুজ থেকে সবুজ হালকা হালকা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমরা এই সবুজের বদলে সবুজ, সবুজ থাক, এই ডিপটার এটার বদলে আমরা লাল নিই, দুটি কালারকে আমরা গ্রেডিয়েন্ট করব। এখানে এখান থেকে আমাদেরকে ক্লিক করে কালার যেতে হবে। তো এটার বদলে আমরা লাল নেই, আমাদের লাল হয়ে গেল। এখন আমরা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এটাকে দেখি, দেখেন সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ, এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, আর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন আমরা অ্যাডজাস্ট করতে পারবো যেভাবে দরকার আমাদের, সেভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। হ্যাঁ, তো তাহলে আমরা বুঝলাম যে কালার গ্রেডিয়েন্ট হচ্ছে কি জিনিস। এইভাবে দুটি কালারের যে মিশে যাওয়াটাকে, এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। হ্যাঁ,
তো গ্রেডিয়েন্ট জিনিসটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। তাহলে আমরা এখানে এটা পেলাম। তো চলুন আমরা আরো একটা জিনিস দেখে নিই। এখানে এখানে তো এগুলি তো আমরা দেখলামই, তাই না? এখানে অনেক কিছু আছে, এগুলো প্রতিটা জিনিসেরই চেঞ্জ করা যায়। যেমন এখানে আহ, এখানে দেখেন বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, তাই না? এখানে অনেকগুলি কালার আছে। আপনি যদি মনে করেন যে প্রতিটা কালার আমি এক এক করে চেঞ্জ করব, তাহলে আপনি করতে পারবেন। সেটা কোথায় পাবেন? এখানে লক্ষ্য করেন, এখানে যে খয়েরি কালারটা, এই যে এটা, এই যে, হ্যাঁ, তারপরে যে এখানে নীল, নীল, তারপরে হলুদ আছে, এখানে ইয়ে আছে, হ্যাঁ। তো আমরা কালার অপশন যাই। এখান থেকে আমরা যদি মনে করি যে এই নীলটাকে আমরা পরিবর্তন করে নীলের বদলে লাল দিব, তাহলে নীলে ক্লিক করব। নীলে ক্লিক করার পরে আমরা এখানে লাল যখন দেবো, তখন দেখেন ওই নীলের বদল লাল হয়ে গেল। তারপরে আমাদের এখানে হলুদ আছে, এই হলুদের বদলে যদি আমি মনে করি যে এখানে হলুদ দেবো না, আমি এখানে কালো দিব, তাহলে কালোতে ক্লিক করব, কালো হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আমাদের এই যে বর্ডারের মতো আছে, যে এটাকে যদি আমি চাই এটাকে সাদা দিব, এখানে ক্লিক করব, এটাকে সাদা দিব, হ্যাঁ, সাদা দিলাম, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা মোটামুটি ভাবে পরিবর্তন করতে পারছি সবকিছু। তো এইভাবে আমরা যদি এখন সেটিংসে যাই, এখানে একটু পরিবর্তন করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, যাচ্ছে, দেখেন বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু সুন্দরভাবে পরিবর্তন করতে পারছি। দেখেন এই যে ছোট বড় করতে পারতেছি। তারপরে এখান থেকে দেখেন, এই দেখেন নিয়ন্ত্রণ করতে পারতেছি আমরা, হ্যাঁ। তারপরে এখান থেকে দেখেন, এই দেখেন নিয়ন্ত্রণ করতে পারছি, বক্সের মতো করে দিলাম। আর এই পাশে গেলে কেমন হয়ে যাচ্ছে, তাই না? এখান থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে সবকিছু। দেখেন বড় বড় করবেন তাও করতে পারবেন, ছোট ছোট করতে চাইলে করতে পারবেন। তার মানে এখান থেকে আমরা এই নিয়ন্ত্রণ করতে পারবো সেটিংস থেকে, হ্যাঁ। এবং কালার যেহেতু পরিবর্তন করতে পারবো, আবার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। তো এরপর অন্য একটা চলে যাই, আরেকটা দেখি কি আছে। ধরেন যে এখানে এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে আমরা এখানেও কিন্তু কালার পরিবর্তন করতে পারবো। ধরেন যে এই যে লালটা, এটাকে যদি আমরা কালারে যাই, তো এটা নীল যদি ক্লিক করি তাহলে এটা নীল হয়ে যাবে। আর এই পাশে থেকে যদি অন্য কালার দিই, তাহলে এটাকে সবুজ দিলাম, সবুজ হয়ে গেল, হ্যাঁ। এভাবে আপনারা এখান থেকে এই যে দুটি বক্স দেখতেছেন, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আবার সেটিংসে যাই, চলেন সেটিংসে গিয়ে দেখি এখানে কি করা যায়। দেখেন, ঠেকিয়ে দিলে নীল হয়ে যাচ্ছে, এদিকে এরকম হয়ে যাচ্ছে ঠেকিয়ে দিলে। মাছ বরাবর রাখলে, কাছাকাছি রাখলে এরকম। আবার এখান থেকে দেখি কি হয়, এই দেখেন কি অবস্থা, হ্যাঁ। সব কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আপনারা আপনাদের মনের মতো করে আপনারা যেভাবে দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন, হুম, সেভাবে কাজ করতে পারবেন। তো যে কোনো ক্ষেত্রে আপনারা বক্সে হোক, গোল দাগের মধ্যে হোক, যা কিছু হোক, যেখানে হোক, আপনারা এখানে এই জিনিসগুলো বসাতে পারবেন। তো এরপরে চলুন আর কিছু আছে কিনা। আচ্ছা, এখানে তো বুঝলাম আমরা এগুলা, হ্যাঁ, এখানে তো বুঝলাম, এগুলি আমরা বুঝে ফেলছি বন্ধুরা, এগুলি আর দরকার নেই। তারপরে আমরা নিচে চলুন, নিচে এগুলো একটু দেখি। নিচেরগুলো দেখতে পাবেন কখন? নিচেরগুলো দেখতে গেলে আপনাকে এখানে ছবি অ্যাড করতে হবে। তো আমরা একটা কাজ করি, এগুলা তো আমরা দেখলাম, তাই না? এগুলি তো দেখলাম, এগুলি তাহলে এইটাকে আমরা বক্স থেকে আমরা তাহলে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিয়ে এখন আমরা এই নিচের গুলি দেখার চেষ্টা করব। তো এটাকে আমরা ডিলিট করতে গেলে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা ডিলিট বাটনে প্রেস করে কিন্তু ডিলিট করতে পারবো। আর বন্ধুরা, এগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। এটা আগে বলেছি যে এগুলো কিন্তু এডিট করা যায়, হ্যাঁ। প্রতিটা জিনিস আপনি এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন সেটা তো মানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বারবার দেখানোর দরকার নেই। যাই হোক, ডিলিট করে দিই আমি, ডিলিট করে দিলাম। এখন এই যে তুলিটাতে ক্লিক করলাম, এবার ছবি আর্ট করে আপনাদেরকে দেখাবো। এক একটাতে এক একটাতে ক্লিক করব, এক এক রকম হবে, দেখেন, হ্যাঁ। আপনারা এখন এই যে আমি আর্ট করলাম এটা, এখন দেখেন আপনারা এখান থেকে সবটা পরিবর্তন করেন, দেখবেন যে একই রকম হবে। এই দেখেন পিঁপড়া, এটা, এটা, হ্যাঁ। আমরা যদি নতুন কিছু নিতে চাই তাহলে আমাদেরকে যে প্লাসে ক্লিক করে করে নিতে হবে, হ্যাঁ। প্লাসে ক্লিক করলাম, তাহলে অন্য একটা নেব। আবার যদি অন্য কিছু নিতে চাই তাহলে প্লাসে যেতে হবে, এখানে ক্লিক করলাম, ডাক দিলাম, এরকম আসলো, হ্যাঁ। তো এই হলো বন্ধুরা, হ্যাঁ। তো চলুন, এখানে কিন্তু অনেক আছে, আপনারা দেখে নেবেন। এই যে নিচের দিকেও দেখবেন অনেক রকম দাগ টাগ আছে। এখানে আমি প্লাসে ক্লিক করলাম, ধরুন যে এখানে আমি এটা দেব, হ্যাঁ।
করলাম, হ্যাঁ, এরকম হবে। এটা সিলেক্ট করি, এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম, 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 এইভাবে দেখে নেবেন বন্ধুরা। তো চলুন, এগুলি কিন্তু আমরা বিভিন্ন রকম করতে পারবো। তো আমি এগুলোকে ডিলিট করে দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ছবি অ্যাড করে দেখাই। সেভ করি, করে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাবো ওই জন্য। তো ধরুন যে আমি একটা জিনিস জাস্ট আর্ট করলাম, মানে বোঝানোর জন্য যে এটা আসলে কত রকম ভাবে করা যায়। হ্যাঁ, এখন দেখেন, এটা বিভিন্ন জিনিস আমি দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে এই ফুল আছে, হ্যাঁ, কারণ যেখানে এই ফুলটা পড়তেছে, অন্য কিছু দেই, দেখি ভালো কি আছে। ঘন্টা, হুম, দেখেন, দেখেন, তো দেখেন, তো এখান থেকে আমরা এটির কালার পরিবর্তন করার কোনো সিস্টেম নাই, এখানে যা আছে তাই। হ্যাঁ, কালার পরিবর্তন করা যাবে না। যদি আমরা কালারে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে না, কালার পরিবর্তন করার কোনো সিস্টেম এখানে নাই। আগের বার যখন আমরা এখানে ইয়ে গেছিলাম, টেক্সচার বা তারপরে এগুলা যে উপরের এগুলাতে কালার পরিবর্তন করা যেত, কিন্তু নিচের গুলোতে কালার পরিবর্তন করার কোনো সিস্টেম নাই। যাই হোক, এটা কালার পরিবর্তন না করা যাক, কিন্তু একটা জিনিস করা যায়, সেটা কি সেটিংসে, সেটিংসের কাজ কিন্তু করা যায়। এখানে আপনারা দেখবেন যেগুলোকে কাছাকাছি আনতে পারবেন, দেখেন কাছাকাছি আনতে পারবেন, দেখেন কি অবস্থা হলো। হ্যাঁ, দেখেন, দূরে সরিয়ে নিতে পারবেন, দূরে সরিয়ে নিতে পারবেন, এই কাজটা করতে পারবেন এখানে। আর এই যেখানে এটা নিয়ন্ত্রণ করে এরকম করতে পারবেন। এটা জানা থাকলো আপনাদের। তো এখানে পরিবর্তন করে দিই, অন্য কিছু একটু পরিবর্তন করে দিই, সেটা অন্য কিছু নেই। এখানে কি এগুলো সব লুডোর, লুডোর ইয়ে গুটি, বা এখানে অনেক কিছু আছে, কিন্তু ছোট ছোট, বড় করে যদি আপনি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। হ্যাঁ, প্রজাপতির মতন, এই যে টাই, হুম, তারপরে পায়ের মতো দেখেন, পা আছে, দেখেন ছোট ছোট পা। এগুলিকে যদি আপনি সেটিংসে গিয়ে কাছাকাছি আনতে চান, আনতে পারবেন। তারপরে দেখেন ঘুরিয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, পাটা কিভাবে দিবেন ঘুরিয়ে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আর বেশি কিছু দেখানোর দরকার নেই, কারণ আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কি কি করা যায় না করা যায়। তো আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে, মূল জিনিসটা ছিল হচ্ছে কালার গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয়, সেটা বোঝানোটা ছিল কাজ। আর পাশাপাশি এগুলি একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলুন, এখান থেকে আমরা এই লেভেলটার বদলে আমরা ডিলিট করে আমরা একটা রাস্টার লেভেল নেই, কারণ এখন আপনাদেরকে আমি রাস্টার লেভেলটা বুঝাই যে ওখানে কি কাজ করা যায়। লেভেলে ক্লিক করলাম, নিউ রাস্টার লেভেলে গেলাম, হ্যাঁ, তারপরে ওকে করলাম। এবার রাস্টার লেভেল আসলো। এবার আমরা এই যে রাস্টার লেভেলে কিছু টুলস আছে, এখানে এগুলি কাজ করবো। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন এটার কাজে এই, হ্যাঁ, তারপরে আমি যদি অন্য একটা নিতে চাই, তার প্লাসে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করার পর দেখবো এটা দিয়ে কি হয়, এটা দিয়ে এরকম হয়। তারপরে প্লাসে ক্লিক করে অন্য একটা দিয়ে দেখি কোনটা কি কাজ। হ্যাঁ, এখানে এই সমস্ত আছে বিভিন্ন ধরনের জিনিস, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে এগুলো দিয়ে কি কি করা যায়। অনেক কিছু আছে দেখেন নিচে, এখানে নানান ধরনের জিনিস আছে বন্ধুরা।
দেখে নেবেন আপনাদেরকে কি পেন্সিলও আছে নানান ধরনের, দেখবেন এখানে নানান ধরনের পেন্সিলও আছে। এগুলা বড় ছোট করবেন যেখান থেকে, হ্যাঁ, কারণ এটা ছোট বড় করা যায় এখান থেকে। এক একটা এক এক কাজ, দেখে নিতে হবে কোনটার কি কাজ। এই আর কি বন্ধুরা, দেখে নেবেন। এটা বিভিন্ন ছবি আঁকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়তে পারে। এখান থেকে সেটিংসে গিয়ে একটু দেখবেন যে এগুলিটা পরিবর্তন করা যায় কিনা। এখানে অনেক কিছু আছে, আপনারা একটু নিজেরা করে নেবেন। হ্যাঁ, আমার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে কালার গ্রেডিয়েন্ট, যেটা কালার গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। তো চলুন সেটা আমরা আরেকবার একটু বুঝে নেই। এইবার দেখি ভেক্টর রাস্টারে কাজ হয় কিনা। কালার গ্রেডিয়েন্ট, এখানে তো নাই, কালার গ্রেডিয়েন্ট করার কোনো অপশনই নাই। এখানে এলে কি আছে সব? তো এই হলো বন্ধুরা, এখানে রাস্টার লেভেলে তো খুব একটা ছবি আঁকার জন্য এগুলা দরকার রাস্টার লেভেলে, কিন্তু ভেক্টর লেভেলে আমরা টেক্সচার গুলো পাচ্ছি, এই টেক্সচার গুলো পাচ্ছি, আর এই যে এখানে এই জিনিসগুলো পাচ্ছি, এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি অ্যাড করতে পারবো। আর কালার গ্রেডিয়েন্টটা তো দেখাইলাম আপনাদেরকে, আর নতুন করে দেখানোর কিছু নেই। তো এই ছিল বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরো চেষ্টা করবো আগামীতে আরো অনেক কিছু শেখানোর, কারণে এখন অনেক কিছু বাকি আছে, যেমন লিপসিঙ্ক বাকি আছে, তারপরে আই ব্লিঙ্কিং, এগুলো অনেক কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে শেখাবো। আরো অনেক এফেক্টস আছে, বিভিন্ন রকম এফেক্টস আছে, সেগুলি শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা দেখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।